জানেন এরকম বহু চক্র আছে যারা পাতাখোর গাঁজাখোর, গাড়ি চুরি করে, গ্যারেজ থেকে বাইক চুরি করে। পুলিশ জানে এগুলো কারা করে। আমি একটা মানে লজ্জার কথা বলছি, সল্টলেকে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে একটা মন্দির কমিটি আমাদের আছে, মন্দির চালাই। সেই আপনাকে আমি একটা লজ্জার কথা বলছি, 1.5 মাস আগে সেই মন্দিরে 3 মাস আগে মন্দিরে ক্যাশ বাক্স ভেঙে চুরি হয়। তারপরে 1.5 মাস আগে মন্দিরের মায়ের কাপড় চুরি হয়, মায়ের গা থেকে কাপড় চুরি হয়, কালী মায়ের গায়ের থেকে কাপড় চুরি হয়। পুলিশকে সিসিটিভিতে দেখানো পর্যন্ত হয়েছে যে কারা এইটা করছে। পুলিশ বলছে ও এলাকা ছাড়া আমরা এখন ধরতে পারছি না। মানে পাতি যারা পাতাখোর গাঁজাখোর তাদের কাছ থেকেও পুলিশ যারা মাসোয়ারা নেয়, মাসোয়ারা নিয়ে এদেরকে ছেড়ে রাখে। ওই টাকাটুকু পাওয়ার জন্য পুলিশ সব কিছু আপোষ করতে রাজি। পুলিশ সব জানে। এই এখন যদি এই অভিযোগটা কোনো নেতা করে বা কোনো মন্ত্রী করে, দেখবেন 8 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। সাধারণ মানুষ করলে তার এফআইআরটা ফেলে রেখে দিল, এফআইআর করলোই না। আমি কয়েকদিন ধরে একটি মেয়ে আমাকে বারবার করে ফোন করছে, সে অন্তত পুলিশের কাছে 35 বার কমপ্লেন করেছে। তাকে কিছু ছেলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মানে বিভিন্নভাবে তাকে হ্যাকেল করার চেষ্টা করেছে। কলকাতার বুকে, আমি বলছি আমার কাছে এখনো তার অভিযোগপত্রটা রয়েছে, কলকাতার বুকে 2 দিন আগের ঘটনা। সেই তারা থানায় গেছে, থানা হচ্ছে সেই ছেলেটা প্রচুর পয়সা আছে, থানা বলছে আপনি মিটিয়ে নিন না, ওর সাথে মিটিয়ে নিন না, আপনার তো ওর সাথে একসময় প্রেম ছিল, এখন প্রেম ভেঙে গেছে বলে পুলিশ কি করবে? আরে কেউ যদি ধরুন সম্পর্ক ছিল, সম্পর্ক থেকে চলে গেছে, সম্পর্ক থেকে চলে যাওয়ার পর কেউ যদি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, রেপ করে দেবো বলে হুমকি দেয়, তার কাজের জায়গায় বারবার চলে যায়, তাহলে পুলিশ সেই অভিযোগ নিয়ে তদন্ত করবে না? তাহলে এতগুলো মহিলা পুলিশ থানা আর মহিলা মুখ্যমন্ত্রী কিসের জন্য রয়েছে? কিন্তু বাস্তব চিত্রটা অত্যন্তই খারাপ। মুখ্যমন্ত্রী হয়তো কিছুটা বলেছেন, কিন্তু তার থেকেও পরিস্থিতি খারাপ। উনি এটা বলে আসলে পুলিশকে অ্যাপ্রাইজাল কিছু নয় বা পুলিশকে খারাপ কিছু নয়, জনগণকে একটা বার্তা দিয়েই দিলেন যে ওই গ্রামের দিকে বা নিচুতলার দিকে পুলিশের কাছে গিয়ে বিশেষ লাভ নেই, পুলিশ সব করাপ্টেড হয়ে গেছে, আপনাদের কোনো সমাধান সূত্র আর বেরোবে না, সুতরাং চুপ করে থাকুন আর তৃণমূল করুন, আমি যা করার করে দেবো। নবান্ন বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে তিনি একটা কথা বলেছেন যে তিনি মারা গেলে তার যদি মৃত্যু হয়, সেই মৃত্যুতে তার স্ট্যাচু যেন পরবর্তীকালে না বানানো হয়। এখানে কি বোঝাতে চেয়েছেন উনি? খুব হ্যাঁ, উনি মহত্ব বলেছেন যে না যেন বানানো হয়। তার পিছনে একটা কারণ হচ্ছে যে এপিজে আব্দুল কালাম তিনিও বলেছিলেন যে তিনি মারা গেলে যেন ভারতবর্ষে কোনো ছুটি ঘোষণা না করা হয়। তো উনি হয়তো এপিজে আব্দুল কালামের মতন মহৎ হওয়ার চেষ্টা করেছেন, হতে পারে। কিন্তু দেখুন, তার জীবনকে আমি 2টো ফেজে ভাগ করি। ফার্স্ট ফেজটা হচ্ছে তার যে লড়াই, সিপিএমের বিরুদ্ধে তার যে লড়াই, তার অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, এটার জন্য মানুষের মানুষের সমর্থন তিনি পেয়েছিলেন, সারা পশ্চিমবঙ্গবাসীর সমর্থন তিনি পেয়েছিলেন 2011 সালে। কিন্তু এখন তার দলের লোকগুলো এত চুরি, এত চোট্টামি, এত চিটিংবাজি করে ফেলেছে, এখন মানুষ ভাবছে যে কবে এ যাবে, কিন্তু একে সরানো রাজনৈতিকভাবে সম্ভব নয়। তিনি ভাবছেন যে তিনি প্রতিবাদ জিতছেন, তার দল বিশাল ক্ষমতায় রয়েছে, তিনি একজন মহান। কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে যদি আপনি বিচার করেন, আমি এই প্রশ্নের উত্তর কি দেবো আমি জানি না, কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে বিচার করলে এই মুহূর্তে আমার কাছে ভারতবর্ষের 4 জন যদি রাজনীতিবিদদের কথা বলি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, ইন্দিরা গান্ধী, জয়ললিতা, মায়াবতী, নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমার চোখে দেখা ভারতবর্ষের এরা হলো সেরা রাজনীতিবিদ, যে দলই হোক না কেন। এই মুহূর্তে বাকিরা কেউ বেঁচে নেই। নরেন্দ্র মোদীর কাছে বা নরেন্দ্র মোদীর যা জনপ্রিয়তা, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা প্রায় তার কাছাকাছি। সে ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক, নেগেটিভ জনপ্রিয়তাও আছে, পজিটিভ জনপ্রিয়তাও মানুষের রয়েছে। পলিটিক্সের যদি আপনি স্ট্র্যাটেজি ধরেন, আমি ভাবতাম উড়িষ্যার মুখ্যমন্ত্রী বা বিহারের মুখ্যমন্ত্রী যারা বিহারকে চেঞ্জ করেছেন খুব স্ট্র্যাটেজিক, কিন্তু বিভিন্ন সমীক্ষা দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর কাছাকাছি মমতা ব্যানার্জি চলে আসছে। আমার কথা বলে তো লাভ নেই, তাহলে কথা বললে ওই রকম হয়ে যাবে। লোকসভা ভোটের আগে সবাই বললো বিজেপি বিশাল সিট পাবে, বিশাল সিট পাবে, লাস্টে দেখা গেল যে 15টাও পেলো না, 12 এসে থামতে হলো। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে তার জনপ্রিয়তাকে আপনি খাটো করতে পারবেন না। এখনও তার একটা ডাকে 21শে জুলাই, এখনও তিনি 10 লাখ লোক জমা করার ক্ষমতা রাখেন। রেপ হচ্ছে, সবই হচ্ছে, আমরা সমালোচনা করছি, সবই করছি, কিন্তু সুতরাং তিনি যে বলেছেন, ভালো বলেছেন কি খারাপ বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় যে তাকে মানুষ মনে রাখবে, কিন্তু তার চিটিংবাজির জন্য, তার দলের ধাপ্পাবাজির জন্য এবং দলের দুর্নীতির জন্য তার যে বদনাম হবে, তাতে তার স্ট্যাচু করার বোধ হয় না আর কোনো ভবিষ্যতে প্রয়োজন হবে।